ওয়েলকাম শিক্ষা সংস্থা স্কুল সার্ভিস কমিশন 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দিয়েছে। 23 তারিখ থেকে শুরু হয়েছে হিস্ট্রি, 23 থেকে 27, তারপরে ভূগোল, তারপরে অঙ্ক, এরকম কয়েকটি সাবজেক্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইম দিয়েছে। তো আমাদের কাছে প্রচুর স্টুডেন্টের প্রশ্ন যে স্যার আজকে অসুস্থ বা কারোর বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, আগের থেকে একটি প্ল্যানিং রয়েছে, তো স্যার নিচে না গেলে অন্য কেউ গেলে কি হবে? হ্যাঁ, হবে। এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি ডকুমেন্টস ভেরিফিকেশন টাইম আপনি নিচে না যেতে পারেন, তাহলে আপনার কোনো পরিচিত, আপনার কোনো রিলেটিভ যদি যান, সকল ডকুমেন্টস, যে সকল ডকুমেন্টস স্কুল সার্ভিস কমিশন চেয়েছে সেই সকল ডকুমেন্টস নিয়ে, তাহলে আপনি পারবেন। তো সেটাই আমরা বলবো যে ইন্টিমেশন লেটার আপনাকে পাঠাচ্ছে, সেই ইন্টিমেশন লেটারে কেস নাম্বার 7 এ কি বলেছে দেখো। নোট নাম্বার 7 পয়েন্টে বলছে, ইন কেস দ্য ক্যান্ডিডেট ইজ আনএবল টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রসেস ডিউ টু the reason like at hospital, etc. Okay, she may send a representative who should carry a duly issued authorization letter and signed by the candidate within the signature of the permanent attested, representative attested, photo identity, etc. মানে কি বলছে ব্যাপারটা খুব ক্লিয়ারলি বলে দিই। এর মানে করলে দাঁড়ায় এরকম, যদি আপনি হসপিটালে ভর্তি থাকেন কিংবা আদার্স কোনো অ্যাক্টিভিটিতে থাকেন, তাহলে অবশ্যই আপনি কি করবেন না, আপনার কোনো পরিচিত রিলেটিভ, আত্মীয় স্বজন, হাজব্যান্ড, কারো ভাই, কারো দাদা, কারো মামা, কারো জেঠু, কারো বাবা, কারো কাকু, মা, মাসি, পিসি, যে কেউ যেতে পারেন। এই সকল উপরের ডকুমেন্টস গুলো নিয়ে বলতে ইন্টিমেশন লেটার ডাউনলোড, অরিজিনাল কপি ডাউনলোড করবেন একটা, এবং সেলফ অ্যাটেস্টেড, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার আধার কার্ডের বা ভোটার কার্ড আইডেন্টিটি প্রুফ এনি, মাধ্যমিকের অ্যাডমিট ক্লাস সার্টিফিকেট, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট আপডেটেড সার্টিফিকেট, এবং গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, পিজি থাকলে পিজির মার্কশিট সার্টিফিকেট, বিএড থাকলে অবশ্যই বিএড এর মার্কশিট সার্টিফিকেট এন্ড এনসিটি অনলাইন কপি, রিভাইসড কপি, এই কোটা, এবং এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সবকটি ডকুমেন্টস এর অরিজিনাল এবং এক কপি করে জেরক্স, যে জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড আপনারই থাকবে, আপনি সিগনেচার করে দেবেন প্রত্যেকটা কপি। এইবারে যে যাকে পাঠাচ্ছেন তার কি থাকবে না, তার একটি আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তিনি যে যাচ্ছেন তার আইডেন্টিটি প্রুফ, আপনার আইডেন্টিটি প্রুফ তো আপনি দিয়ে দিচ্ছেন, সাথে যাকে পাঠাচ্ছেন তার আইডেন্টিটি প্রুফ, এবং একটা লেটার থাকবে, যে লেটারে আপনার সাথে ওনার কি রিলেশন, এবং আপনি ওনাকে অথরাইজেশন লেটার দিচ্ছেন, সেই অথরাইজেশন লেটার একটা আপনি লিখবেন, এবং সেই অথরাইজেশন লেটারে একদিকে আপনার সিগনেচার থাকবে, ক্যান্ডিডেট সিগনেচার, আর একদিকে থাকবে যিনি যাচ্ছেন অর্থাৎ আপনার পরিচিত তার সিগনেচার এবং ডেট। এই অথরাইজেশন লেটার, ওনার আইডেন্টিটি প্রুফ এবং রিলেশন লেটার এবং সকল প্রকার অরিজিনাল ডকুমেন্টস আপনার, এবং সেলফ অ্যাটেস্টেড আপনার কপি, এইগুলো যদি নিয়ে যান, তাহলে ডকুমেন্টস প্রপার ভাবে ভেরিফিকেশন সম্ভব এবং সম্পূর্ণ হবে। আমাদের 11-12 এর ইন্টারভিউর সময় আমাদের এরকম দুজন ক্যান্ডিডেট হয়েছিল, আমাদেরই যারা স্টুডেন্ট ছিল এবং ইন্টারভিউ ক্যান্ডিডেটও ছিল। তো তাদের ক্ষেত্রে এরকম হয়েছিল, একজনের মাসির ছেলে গেছিল এবং একজনের কাকুই গেছিলেন, দুজনেরই কিন্তু সফল হয়েছে, কোনো সমস্যা হয়নি। তাই যাদের প্রশ্ন ছিল যে স্যার আমি না গেলে আমার কোনো পরিচিত গেলে হবে কি হবে না, তা হবে। তাই এইরকম প্রতি মুহূর্তে প্রতিদিন স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন, কাউন্সিলিং ইত্যাদি রিলেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ রেগুলার আমাদের কিছু না কিছু ভিডিও যাচ্ছে, এবং ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নেবেন, ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন তারও ভিডিও যাচ্ছে, এবং আমাদের এই যে ব্যাচ অলরেডি চলছে এবং নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। তাই আপনারা যদি অ্যাডমিশন নিতে চান, তাহলে আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন এবং সিট বুক করুন। ধন্যবাদ।